ইউটিউব ভিডিওতে ট্যাগ, কিওয়ার্ড, ডেসক্রিপশন আসলে কি কাজ করে? যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনারা কিন্তু অনেকেই এই জিনিসটা ভাবেন যে যদি আমি ভালো ট্যাগ লাগাই ভিডিওতে বেশি ভিউজ আসবে, ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে, ভালো ডেসক্রিপশন লিখলে, ভালো হ্যাশট্যাগ দিলে, ভালো কিওয়ার্ড সেট করলে নাকি ভিডিওগুলো ভাইরাল হবে, সার্চে যাবে। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমরা আলোচনা করব ইউটিউব ভিডিওতে ট্যাগ বা ডেসক্রিপশন আসলে কাজ করে কি না, এই বিষয়ে সম্পূর্ণ একটা আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ভাবছেন ইউটিউবে কাজ করবেন 2026 সালে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। ইউটিউব ভিডিওতে আমরা ট্যাগ বক্সে ট্যাগ দেই, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেই, অনেক কিছু লিখে রাখি। তো মূল কথা হচ্ছে আসলে এই ট্যাগগুলো কি কাজ করে, এগুলো কি সার্চ র্যাঙ্কে যায়? হ্যাঁ, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা বলতে পারি যাদের চ্যানেলটা একেবারেই নতুন, অর্থাৎ আপনি নতুন সাম্প্রতিক চ্যানেলটা খুলেছেন, কাজ শুরু করে দিয়েছেন, মানে চ্যানেলের মধ্যে পর্যাপ্ত ভিডিও নাই, পর্যাপ্ত বলতে 100+ ভিডিও না থাকলে তাহলে মনে করেন আপনার ডেসক্রিপশন এসইওটা ভালোভাবে কাজ করতে হবে, ভালো র্যাঙ্কিং ট্যাগ দিতে হবে ভিডিওগুলোতে। কিন্তু এখন অনেক চ্যানেলের আবার কি হয়, ট্যাগ ডেসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নাই, তারা কিন্তু এমনিতেই ভালো ভিউজ পায়। তাহলে এটা কীভাবে সম্ভব হয়? অনেকে এখন প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে ওরা ডেসক্রিপশন দেয় না, ট্যাগ দেয় না, কিওয়ার্ড দেয় না, তাহলে কেমনে ভিউজ বেশি আসে? আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক চ্যানেলে কিন্তু ডেসক্রিপশন দেখতে পাবেন না, অল্প কিছু লিখে রেখেছে, টাইটেলটা পেস্ট করে দিয়েছে, হয়ে গেছে, আর কিছু লেখা নাই। কিন্তু এরপরে হ্যাশট্যাগও দেওয়া নাই, পাশাপাশি ট্যাগ তো দেওয়াই নাই। তাহলে তারা কীভাবে ভিউজ পাচ্ছে? এইগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কি বুঝতে পারবো আমরা? তাদের চ্যানেলের মধ্যে মেইন ট্রাফিক সোর্স হচ্ছে কি ব্রাউজ ফিচার। কারণ আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু কয়েকটা ট্রাফিক সোর্স রয়েছে, যেমন ইউটিউব সার্চ, যেগুলো অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো সামনে দেয়, সেগুলো হচ্ছে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। নাম্বার 2 হচ্ছে কি সাজেস্টেড ভিডিও, যেটা বড় কোনো ইউটিউবারের ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো করবে, এটা হচ্ছে কি সাজেস্টেড ভিডিও। এরপর রয়েছে কি ব্রাউজ ফিচার। এরপর রয়েছে চ্যানেল পেজ, যারা আপনার চ্যানেলের মধ্যে ঢুকে সেখানে ভিডিওগুলো দেখে দেখে প্লে করে দেখবে, এটা হচ্ছে চ্যানেল পেজের কাজ। এরপর আই কার্ড রয়েছে, আরও ইউটিউব ফিচার্স রয়েছে, এগুলো আদার্স রয়েছে। বেসিক যে 3টে টপিক সোর্স সেগুলো কি ইউটিউব ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও। অর্থাৎ আপনি যদি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা কোনো ইউটিউবারের ভিডিওতে সার্চ করলো, এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসবে। এরপর কেউ সার্চ করে দেখলো কোনো একটা কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে সার্চ থেকে ভিউজ আসবে। নাম্বার 3 হচ্ছে কি ব্রাউজ ফিচার, অর্থাৎ আপনার ভিডিওগুলো ইউটিউব যে ইমপ্রেশন পাঠায়, ইমপ্রেশন বলতে ভিডিও যে বুস্ট করে, অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছে দিলে ইউটিউব, তারপর থাম্বনেলটা ভালো হলে তারা ক্লিক করবে, এটা হচ্ছে সিটিআর। প্রথমত হচ্ছে কি ইমপ্রেশন যতগুলো পাঠাবে, এটা হচ্ছে কি ব্রাউজ ফিচারে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু যারা ইউটিউব দেখে, ইউটিউবে ঢোকে, হোম পেজে যে ভিডিওগুলো দেখা যায়, এই হোম পেজে কিন্তু সেগুলো দেখায়, এটা হচ্ছে কি ইউটিউব ব্রাউজ ফিচারে কাজ করে। অর্থাৎ যদি আপনার চ্যানেলের মধ্যে পর্যাপ্ত সাবস্ক্রাইবার না থাকে, পর্যাপ্ত ভিডিও না থাকে, তাহলে কিন্তু ব্রাউজ ফিচারটা কাজ করবে না। তো অবশ্যই কি বললাম, যার চ্যানেলের মধ্যে 1 লক্ষ কি 50,000, 20,000 সাবস্ক্রাইব রয়েছে, অর্থাৎ চ্যানেলের মধ্যে অলরেডি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলের মধ্যে যদি আপনি ট্যাগ ডেসক্রিপশন কমও লেখেন বা নাও লেখেন, তারপরে ভিউজ পাবেন। কারণ কি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। আপনি যখনই ভিডিও ছাড়বেন, আপনার সেই অ্যাক্টিভ অডিয়েন্সগুলো ভিডিওতে ক্লিক করবে এবং দেখবে, এবং এই ইনস্ট্যান্টলি ভিউজ দেওয়ার জন্য এর ওপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা ইউটিউব আরও ইমপ্রেশন বাড়িয়ে দেবে। কিন্তু যাদের নতুন চ্যানেল রয়েছে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নাই, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কম, 200-500 সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিওর সংখ্যাও কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। কেন কাজ করে না তারা? যেমন দেখেন, আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, আমার এখানে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু কম রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ অডিয়েন্স কম বলতে কী বোঝাচ্ছি আমি, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, ফলে আমার অডিয়েন্সরা অল্প, এজন্য অনেক অল্প লোক কিন্তু ইউটিউবে ব্রাউজ করে। তো আমি যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু খুব অল্প সংখ্যক লোক ভিডিওটা দেখে বা ক্লিক করে। তো এই জন্য ইউটিউব অ্যালগরিদম মনে করে ভিডিওটা কিন্তু রেসপন্স ভালো পাচ্ছে না, কারেন্ট ভিউজ ভালো হচ্ছে না, এই জন্য ইমপ্রেশনটা ডাউন করে দেয়। এইটা হচ্ছে বিষয়। এই জন্য আমার চ্যানেলের মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে ছোটো হয় চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো দিতে হবে। তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে
একটু সার্চে নিয়ে যাবে, একটু সাজেস্টে নিয়ে যাবে, একটু ব্রাউজ ফিচার দেবে, তারপরে এবারে আমাদের ভিউজগুলো আসবে। তো এটাই হচ্ছে বিষয় যে যার চ্যানেলটা একটু বড় হয়ে গেছে, অর্থাৎ চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যাটলিস্ট 10,000 সাবস্ক্রাইবার আছে, তাদের চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন ছোট লিখলেও সমস্যা নাই, কিওয়ার্ড না দিলেও সমস্যা নাই, ট্যাগ না দিলেও কোনো প্রবলেম হবে না। আপনি শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড করবেন, তারপর দেখবেন আপনার যে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে, অর্থাৎ ভিডিও ছাড়লেই 200-500 ভিউজ হয়ে যায়, তাহলে ওই ভিডিওটা এমনিতেই ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ পাবেন। মূল কথা হচ্ছে বড় বড় চ্যানেলগুলো কিন্তু ভিডিও যদি 6 মাস নাও ছাড়ে চ্যানেলের মধ্যে, তারপরও কিন্তু ইনকামটা আসে। কীভাবে আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচারের মাধ্যমে, এবং সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু ভিউজ আসে, এই জন্য লাইফ টাইম কিন্তু ইনকামটা হয়, ভিউজগুলো আসে। এখন আমার চ্যানেলটা অনেক ছোটো, এই জন্য এখানে ব্রাউজ ফিচারটা কাজ করছে না ভালো, এই জন্য এসইওটা প্রপারলি করতে হবে। এইটা হচ্ছে কি এসইওর কাজ, অর্থাৎ চ্যানেলটা ছোটো হলে অবশ্যই ডেসক্রিপশনটা ফুলফিল করে লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে ভালোভাবে, ট্যাগ দিতে হবে, কিওয়ার্ড লাগবে। আর যদি চ্যানেলটা বড় হয়ে যায়, অ্যাটলিস্ট 10,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে যাদের চ্যানেলের মধ্যে, তাদের ডেসক্রিপশনটা নর্মাল লিখলে কোনো প্রবলেম হবে না, ট্যাগ না দিলে কোনো প্রবলেম হবে না। এইটা হচ্ছে মেইন বিষয়। এখন আপনি দেখেন আপনার চ্যানেলের মধ্যে কোন পর্যায়ে রয়েছে, যাদের অ্যাটলিস্ট 10,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, তারা ডেসক্রিপশন ট্যাগ কম লিখলে কোনো প্রবলেম হবে না, কিন্তু এর নিচে যারা রয়েছে তার চ্যানেলের মধ্যে সুন্দরভাবে এসইও করে ভিডিও আপলোড করলে অবশ্যই আগের থেকে একটু বেশি ভিউজ আসতে পারে। এটা হচ্ছে ট্যাগ কি আদৌ কাজ করে কি করে না, এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিও থেকে যে এক্স্যাক্টলি ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশন লেখা, ট্যাগ লেখা কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য নয়, বা না লিখলে কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝে গেছেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।